আমি দেখছি আপনাকে, আমি কিছুতেই রেকগনাইজ করতে পারছি। খুব আনন্দ পেলাম। এই এক্সিবিশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শুরু হয়েছে? আমাদের এক্সিবিশনটা 16 তারিখ থেকে শুরু হয়েছে, আমাদের 22 তারিখ পর্যন্ত চলবে। আপনাদের শুভ সূচনা করেছেন কে? শুভ সূচনা কেউ করেনি, আমরা নিজেরাই এটা করি। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? এটা 2টো থেকে আপনার 8টা অবধি খোলা। এই প্রদর্শনী বা এক্সিবিশন করার উদ্দেশ্য কি? এই প্রদর্শনী করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের, আপনাকে আমি বললাম আগে, আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে এই শিল্পের কোনো প্রচার হয়। অ্যাকচুয়ালি অরিগামিটা হচ্ছে ম্যাথামেটিশিয়ানস আর্ট। এইটাই আমাদের ছেলে মেয়েদের শেখানো হয়নি যে এত সুন্দর একটা শিল্প, যে শিল্পের মাধ্যম হচ্ছে একটা মাত্র কাগজ আর যন্ত্র বলতে হাতের 10টা আঙুল, যেটা অ্যাভেলেবল সব সময়। তো ঘটনাটা হচ্ছে যে এই যে এত সুন্দর একটা শিল্প যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, একটা ছেলের ভাবনার বিকাশের জন্যে, ছেলে মেয়েদের ভাবনার বিকাশের জন্যে যে একটা মাধ্যম দরকার। যেমন বিদেশে ছেলেমেয়েরা ধাঁধা করে, তারা নানা রকম তাদের ইন্টেলিজেন্সি পাওয়ার বাড়ানোর জন্যে, নানা রকম চিন্তাভাবনার বিকাশ করার জন্যে তারা নানা রকম পাজলস ব্যবহার করে। কিন্তু অরিগামি হচ্ছে এমনই একটা জিনিস যার মাধ্যমে এত সহজে ভাবনার বিভিন্নভাবে বিকাশ সম্ভব। এবং স্কুলে, প্রত্যেকটা স্কুলে এই শিল্পকে মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং ওয়ার্ক এডুকেশনে অবশ্য পাঠ্য হিসেবে বিবেচনা করা উচিত। এবার আজ থেকে 92 সালে আমরা শেষ করেছিলাম এবং আমাদের বললাম আমাদের শুভাকাঙ্ক্ষী উনি সবাইকে ইয়ে করে যে এখানে দেখবেন প্রত্যেকে ওয়েল এডুকেটেড সমস্ত ছেলেমেয়েরা আছে, তো তারা এগুলো ইনভলভ তাদের জোগাড় করে আমরা এটাকে আবার দেখছি নতুন উদ্যমে শুরু করেছি। গত বছরে আমরা এর প্রদর্শনী করেছিলাম, এবারেও করলাম। এক পান্ডুয়া, হুগলি, ওখান থেকে স্কুল ছাত্রছাত্রীরা এসছিল, তারা দেখে অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছে। তারা ওয়ার্কশপের জন্য আমাদের প্রেসারাইজ করছে। আসলে এটার কোনো যেহেতু প্রচার নেই, সেহেতু লোকে জানতেই পারছে না যে এর গুরুত্বটা কতখানি। এখানে কতজন অংশগ্রহণ করছে? এখানে অংশগ্রহণ করছে 18 জন। সবাই কি কলকাতার না বাইরে থেকে এসেছে? সবাই কলকাতা, সবাই মোটামুটি কোথা থেকে এসেছে? ধরুন গড়িয়া থেকে এসেছে, শ্রীরামপুর থেকে এসেছে, উত্তরপাড়া থেকে এসেছে। এগুলো এদেরকে কিভাবে কালেকশন করলেন? এরা আমাদের বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে, বিভিন্নভাবে জানতে পেরেছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন লোকের সঙ্গে মিশি, কথাবার্তার দ্বারা জানতে পেরেছি। যদি কোনো স্কুল আপনাদেরকে আমন্ত্রণ জানায় একের পর এক, সেখানে কি আপনারা সেই সকল ছেলে মেয়েদের কাছে সহযোগিতার হাত বাড়াবেন? অবশ্যই, আমাদের যদি তারা ইনফর্ম করে আমরা নিশ্চয়ই সাড়া দেবো এবং আমরা কোনো ওয়ার্কশপ বা আমরা করব। আমরা এই গতকাল এখানে স্কুলে একটি ওদের আঁকা শেখাবার ইনস্টিটিউট আছে, একাডেমি অফ ফাইন আর্ট, তাদের একটা ওয়ার্কশপ করলাম। প্রায় 50-60 জন ছেলে মেয়ে ছিল। তো তাদের গার্জেনকে আমরা ইনভলভ করেছিলাম। তাদের গার্জেনকে ইনভলভ করেছিল এই কারণে যে গার্জেনদের আগে তৈরি করতে হবে, কারণ গার্জেনদের শেখাতে হবে যে এর গুরুত্বটা কতখানি। এবং গার্জেনরা যদি তাদের ছেলে মেয়েদের ইনজেক্ট করে তবে তারা আরও বেশি করে এই ব্যাপারটাকে। এই স্ক্রিনেতে আপনার যদি নামটা, আপনার সংস্থার নাম আর যদি ফোন নাম্বারটা বলে দেন, যেখান থেকে আপনাদেরকে যোগাযোগের একটা সুযোগ সুবিধা হয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম আপনাকে, 9748
255110। আপনার সংস্থার নাম, সংস্থার নাম আমরা যেটা নামকরণ করেছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে অরিগামি স্টাডি সার্কেল। আর আপনার নাম? হোয়াটসঅ্যাপে আপনার কেউ যদি সেরকম উদ্বুদ্ধ হয় অরিগামির ব্যাপারে, অনেকেই তো কাজ করছেন এখানে ওখানে, তো তারা আমাদের এই গ্রুপে জয়েন করতে পারে। অলওয়েজ অ্যাভেলেবল। আপনার নামটা? আমার নাম বিপ্রদাস চ্যাটার্জি।